বাঘের গপ্প শোনা, বাঘের গপ্প শোনা। না কমন করো, কমন কমন বুবলু, কমন 1 2 3। বাঘের গপ্প শোনা, বাঘের গপ্প শোনা, বাঘের গপ্প শোনা, বাঘের গপ্প শোনা। আর দুষ্টুমি করবে তুমি। আমাদের বাড়িতে না, আমি সবাইকে বলে দিচ্ছি শোন না, আমাদের বাড়িতে একটা ছোট পাড়া, আমাদের বাড়িতে একটা ছোট্ট ইঁদুর আছে জানো। আর তার এরকম ছোট ছোট কুটি কুটি দাঁত, আর সে যা পায় টুক করে কামড়ে দেয়। এই যে আমি এখানে ফল টল গুলোকে যে ধুয়ে রেখে দিয়েছি, আর আমাদের ছোট্ট পাড়া একটা ইঁদুর আমাদের বাড়িতে আছে। এই যে এসে যে খেয়ে নিল, এই যে আপেলটা কামড়ে দিল, আমি রান্না করে বলে নিয়ে এসেছি। ওইটাই তো আমাদের ইঁদুর, এটাই তো আমাদের ছোট্ট ইঁদুরটা, এটাই তো আমি খেয়েছি, সত্যি কথা বলে দিই। আর কৃষ্ণ কৃষ্ণ দোল খাচ্ছে, এটা কৃষ্ণ দোল খাচ্ছে তো। কোমরে বাঁশি নিয়েছে, দোল খাচ্ছে, কি সুন্দর দোল খাচ্ছে, তাই না? আর তুমি আবার আমার কাছে বসো, আমি রান্না শুরু করে দিই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিড়ের লস্যি বা চিড়ের শরবত। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, কিভাবে চিড়ের লস্যিটা বানাচ্ছে আর চিড়ের শরবতটা বানাচ্ছে। কাণ্ড কারখানা দেখুন, একে নিয়ে আমি পুরো এবার পাগল হয়ে যাব। এই তো তোমার কাছে ধুয়ে নিয়ে চলে এসছে না দীপ, এবার একে আমি বেঁধে রাখবো, দড়ি দিয়ে বেঁধে রাখবো, দেখবে একদম। এখানটা বসো, চলো কাজু এই যে দেখো, কাজু দেখো, কাজু কিশমিশ ধুয়ে দিচ্ছি। মুখেতে কি ভরেছো বলা? সেই জনি জনি ইয়েস পাপা হয়ে গেছে তো তুমি, ইটিং সুগার, ইটিং সুগার, জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার, নো পাপা, টেলিং লাইস, নো পাপা, ওপেন ইউর মাউথ, হা হা হা। তো জনের বাড়া হয়ে গেছে, ধর মানে এক গাদা চিনি ভরেছে মুখে গো। ধরো ফল দিচ্ছি, তুমি বসো বসো বসো, আমি কাটি দিচ্ছি। দেখো তোমাকে বেদানাটা দিচ্ছি, তুমি বেদানাটা ছাড়াও তো। ভেতরে দানাগুলো কি লাল, বেদানাটা। হ্যাঁ আমি তোমাকে দিচ্ছি, তুমি ছাড়াবে। হ্যাঁ আমার বুবলু ছাড়াতে পারে বেদানা, ছাড়াও। মা যেরকম ছাড়াচ্ছে এরকম দেখে দেখে ছাড়াও। তুমি ছাড়িয়ে ফেলেছো সব? না এবার খেয়ে নাও, ওগুলো তোমার, একটা একটা করে বসে বসে খাও দানাগুলো সব। হ্যাঁ কি সুন্দর কালার পেঁপেটা, একটা দানা নেই ভিতরে। সব ফলগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর অর্ধেকটা পেঁপেকে এই যে ছোট ছোট করে কুচিয়েছি, আর একটুখানি এরকম ফালি করে রেখেছি, আর অর্ধেকটা আমার লাগছে না, এটা রেখে দিচ্ছি, পরে খাওয়া হয়ে যাবে সব বাড়িতে। আর এখানে আমি চিড়ে নিয়েছি, একদম যে পাতলা চিড়েটা হয়, দেখুন একদম পাতলা কাগজের মতো যে পাতলা চিড়েটা, সেটা নিয়েছি। এটা কি বুবলু? হ্যাঁ আজকে বুবলু চিড়ে খাবে। একটা সময় সবাই কত চিড়ে খেতাম, এখন কিন্তু সেসব যেন আস্তে আস্তে উঠেই যাচ্ছে। তা আজকে চিড়ে দিয়ে যে জিনিসগুলো আমি বানাবো না, এইভাবে যদি বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সকলেই চিড়ে খেতে ভালোবাসবে। এখন করে বাচ্চারা তো খেতেই চায় না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে খাবে। প্রথমে চিড়েটা ভালো করে ধুয়ে নেব। চিড়েটা ধোবো, ওই জন্য জল ঢালছি। ধোবো। তুমি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? না না তুমি দুষ্টু নও, তুমি শান্ত মেয়ে, তো প্রচুর শান্ত মেয়ে, তুমি ভালো মেয়ে, গুড গার্ল।
না না, তুমি অন্যায় করো না। তুমি ভালো নেই তো। চিড়ে উপর থেকে দেখে যতই ভালো মনে হোক না কেন, ধুলেই বোঝা যায় কত নোংরা বেরোচ্ছে। দেখো চিড়েটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, 2-3 বার জল পাল্টে। দেখুন চিড়েটা পুরো সাদা ধপধপে হয়ে গেছে। এবার চিড়েটাকে একটুখানি অল্প জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো। দুধটা 5 মিনিট ফুটে গেছে, এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট দুধটাকে জাল করে নিয়েছি, এবার নামিয়ে নেব। আলমন্ড, ভেজানো কাজু বাদাম আর কিশমিশ এগুলোকে আমি একটু কুচিয়ে নিচ্ছি। প্রথমে লস্যিগুলো বানিয়ে দেখাবো, দুটো লস্যি 2 রকমের, তারপরেতে শরবতটা বানাবো। দেখুন চিড়েটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো চিড়েটা ভিজে একেবারে পুরো নরম হয়ে গেছে। তো এইরকমই কিন্তু নরম দরকার। প্রথম লস্যিটার জন্য আমার যতটা চিড়ে লাগবে আমি নিয়ে নিচ্ছি। চিড়েটা এতটাই নরম হয়ে গেছে, জাস্ট হাত দিয়ে এইভাবে একটু মেখে নিলে দেখুন যেরকম আলু ভাতে মাখা হয় ঠিক সেই রকম হয়ে গেছে। কাদা কাদা টাইপের, একদম এইরকমই হতে হবে। পুরো মাখা মাখা হয়ে গেছে, আর এইরকমই হতে হবে। এই যে, আর হালকা অথচ দানা দানাও রয়েছে। একটা কলা নিয়েছি, কিন্তু কলাটা একটু নরম, এরকম নরম কলাই দরকার। তো আমি এই যে গ্রেটারটা দিয়ে একটুখানি গ্রেট করে নিচ্ছি, যাতে ভালোভাবে এই যে মিশে যায়। এবার দিচ্ছি টক দই, 2 চামচ টক দই দিয়ে দিলাম। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। খুব সামান্য পরিমাণে দিচ্ছি বিট লবণ। দুধটা ঠান্ডা করে নিয়েছি জাল দেওয়ার পরেতে, এবার এই ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি। কুচনো ড্রাই ফ্রুটসগুলো আমি এবার উপরে একটু সাজানোর জন্য দিয়ে দিচ্ছি। কলার লস্যি আমাদের একদম রেডি। আর এটা যদি খুব ঠান্ডা খেতে চান তাহলে এর মধ্যে 2 টুকরো বরফ মিশিয়ে নেবেন, ব্যাস। একটা লস্যি হয়ে গেলে এবার পরের লস্যিটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আবারও আমি চিড়ে নিয়ে নিচ্ছি। যে টুকরো করা পেঁপেগুলো রেখে দিয়েছিলাম সেটাকে আমি একটুখানি পেস্ট করে নিয়েছি, আর এই পেস্টটা দিয়ে দিচ্ছি। টক দই, সামান্য পরিমাণে বিট লবণ। এখানে একটা কথা বলি, আমি দুধের মধ্যে কিন্তু আগে চিনিটা দিয়ে দিয়েছিলাম, যার জন্য আমি লস্যিতে আলাদা করে চিনি দিচ্ছি না। আপনাদের যদি মনে হয় যে একটু মিষ্টিটা লাগবে তাহলে একটু চেক করে দেখে দিয়ে দেবেন। তো আমাদের এই মিষ্টিটাই ঠিক আছে, দুধের মধ্যে যতটুকু চিনি দিয়েছি তাতেই ঠিকঠাক আছে। প্রথমে যে কলা চিড়ের লস্যিটা বানিয়েছি ওতে কলাটাও কিন্তু মিষ্টি, আর এখানে পেঁপেটাও খুব মিষ্টি। আবার ওই ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি আমি 2 হাতা। এবার উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, আর কয়েকটা পেঁপের কুঁচো। আবারও কিছুটা চিড়ে নিয়ে নিয়েছি। আর এই চিড়েটা খুব বেশি মাখার দরকার নেই, জাস্ট একটুখানি এরকম ভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দুধ। ছোট ছোট করে কুঁচানো ফলগুলো দিয়ে দিচ্ছি। পেঁপে দিলাম, আপেল কুচি, আঙুর, বেদানা, সামান্য পরিমাণে লবণ, বিট লবণ।
এবার কলাটাকে এইভাবে গোল গোল করে কেটে দিয়ে দিচ্ছি। কলাটা আমি আগে থেকে কাটিনি, কারণ কলাটা কালো হয়ে যায়। আর একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। না, 3 রকমের জিনিস টেস্ট করে দেখো। এগুলো সব আমি খাবো? সব তোমার জন্য। মজা হয়ে যাচ্ছ। ওটা হচ্ছে চিড়ে আর হচ্ছে পেঁপে দিয়ে তৈরি লস্যি, ঠিক আছে? চিড়ে পেঁপে লস্যি, যে গ্রেভি গ্রেভি আর এটা হয়েছে, হচ্ছে তার পাশেরটা কলার আর হচ্ছে চিড়ে দিয়ে। আরো একটা করে তারপরে গাঢ় হয়েছে। গাঢ় করেই করেছি। এক গ্লাস খেলেই ব্যাস পেট ভরে যাবে। ওই জন্য তুই চামচ নিয়ে অল্প অল্প করে টেস্ট করছে নাকি? এটা পুরো পেঁপের নির্যাস, আর তার সঙ্গে মুখেতে ড্রাই ফ্রুটস গুলো আসছে। ঠিক আছে, একদম। এটা হচ্ছে এতটা আমি যদি খাই আমাকে রাত পর্যন্ত রেস্ট নিতে হবে, পেটটা এরকম হয়ে যাবে। ওটা হচ্ছে কলা চিড়ে দিয়ে বানানো লস্যিটা। কলা চিড়ে এটা একরকম, এটা একরকম টেস্ট। এবার এটা টেস্ট করে দেখো। এটা চিড়ে, দুধ আর সমস্ত রকম ফল দিয়ে তৈরি। এমন আমি পরপর খাচ্ছি, কোনটা ছেড়ে কোনটা বলবো। এগুলো তো আলাদা আলাদা রকম টেস্ট। এর যে টেস্টটা আমি একটুখানি মানে রিলেট করতে পারছি, যে কলকাতার আর কি ফুটপাতে বসে সুন্দর করে সব বানিয়ে দেয়, একদম ঠান্ডা। আদার্স যে সফট ড্রিঙ্ক গুলো থাকে আর কি, সফট ড্রিঙ্কস গুলো যে আদার্স থাকে তাদের থেকে গরমে মানে কি বলবো 100% বেটার। তাও তো আমি তোমার বরফটা মেশাইনি। বরফ মেশালে ওইগুলো, ওই লস্যিগুলো আরো ঠান্ডা ঠান্ডা লাগে। কোনো হার্মফুল কোনো কেমিক্যাল নেই, কিচ্ছু নেই, একদম সাধারণ সব জিনিসপত্র দিয়ে তৈরি। বরফ দিলে খুব ঠান্ডা হয়ে যাবে, তো সেটা আরেক রকম। যারা বরফ দিয়ে খাবেন খেতে পারবেন।